ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকে হচ্ছে নবান্ন, কালকে পূর্ণিমা, অগ্রহায়ণ মাস শেষ। তো অগ্রহায়ণ মাসের শেষ পূর্ণিমাতে আমাদের বাড়িতে নবান্ন হয়, সেই জন্য আগের দিন আজকে আমরা দিয়ে দেবো সারা বাড়িতে আলপনা। তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, যে আমাদের বাড়ি নবান্নতে কী কী হয়। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো ফ্রেন্ডস, তো এখন আলপনাটা দিয়ে দিই। তো এই দেখো আমি আলপনাটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, এবারে আলপনা দেবো। দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি ঠান্ডার মধ্যে, আর খুব ঠান্ডা লাগছে। যাই হোক, তো এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক। মার আগেই স্নান হয়ে গেছে, মা স্নান করে পূজার জোগাড়ও করে নিয়েছে। তো চলো দেখি। আর আমিও করে নিয়েছি সকাল সকাল স্নান, খুব ঠান্ডা লাগছে। তো এই দেখো মায়ের পূজার জোগাড় প্রায় হয়ে গেছে। এই যে এই হলো আমার কালকের দেওয়া আলপনা। এই যে নেল এক্সটেনশন করেছি, সেই জন্য তেমন ভালোভাবে দিতে পারিনি, যতটা পেরেছি দিয়েছি। খুব একটা ভালো হয়নি যেহেতু নেল এক্সটেনশন করেছি। দিয়ে আসবো তাই তো, চল এটা দোকানে দিয়ে আসি। এই যে এটা হচ্ছে দোকানের লক্ষ্মী ঠাকুর, এটা এখন এখানে রাখা হবে। এখানে দেখো মা লক্ষ্মী ঠাকুরটাকে সিঁদুর পরিয়ে বসিয়ে দিল, আর আমাদের কিন্তু ঠাকুর মশাই চলে আসছে, এবার পুজো শুরু হয়ে যাবে। তো তোমরা তো এর আগেও আমাদের ঠাকুর ঘরটা দেখেছো, তাও একবার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ঠাকুর ঘরটা দিদির বিয়ের জন্য রং করা হয়েছিল, আর পাশে হচ্ছিল একটা বিয়ে বাড়ি, তার জন্য বিয়ের সানাইও বাজছিল, সেটা তোমরা আওয়াজের সাউন্ডে শুনতে পেয়েছ। তো এবার দেখো পুজো আমাদের কিন্তু সম্পূর্ণ, এবারে হবে রান্না বান্না। এই যে ঝর্ণা দিদি এখন করছে আলু ফুলকপির তরকারি, আর আমি এদিকে বসিয়েছি ভাজা। হাই করে দাও ঝর্ণা দিদি, হাই করে দাও। তো এবারে দেখো আমাদের একটা নিয়ম আছে যে পুজোতে প্রসাদে যে চাল, মানে মক্ষিতের বদলে যেই চালের মক্ষিতটা হয়, সেইটা দরজায় দরজায় কলা পাতাতে করে দিতে হবে প্রত্যেক দরজায়। তো সেটাই মা এখন দিচ্ছে। তোমাদের কার বাড়িতে কী নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এবারে দেখো এখন আমরা পূজার প্রসাদ খেতে বসে গেছি। আজকে একটু দই চিড়া খেতে বলে আমি দই চিড়াও নিয়ে নিয়েছি। মিষ্টি আমি খুব একটা নিইনি এখন, কারণ পরে খাবো সেই জন্য। তো এবারে ঝর্ণাই দিয়ে আর আমি মিলে প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর আমার তো মক্ষিত বরাবরের জন্যই খুব প্রিয়, খুবই ফেভারিট। আমি মক্ষিত খেতে খুব ভালোবাসি, আমি একবারটি দিলেও আমি খেয়ে নেব, এরকম একটা ব্যাপার। তো আর একটা এরপর নিয়ম শুরু হবে, যেটা এখন দেখো মা শুরু করেছে। নতুন চাল আর পুরাতন চাল নিয়ে নতুন আমার পুরাতন আমার, এটা বলা 5 বার বলতে হয়। এটা আমাদের বাড়িতে আছে, তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। নতুন আমার পুরাতন আমার, নতুন আমার পুরাতন আমার, নতুন আমার পুরাতন আমার, নতুন আমার পুরাতন আমার, নতুন আমার পুরাতন আমার। এখানে দেখে নাও বন্ধুরা কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে ভাজা, তার মধ্যে করলা ভাজা, ঝিম ভাজা, মূলো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বটবডি ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা। তাহলে কয় রকমের হলো? 1 2 3 4 5 6 7 রকমের ভাজা। আর এখানে হয়েছে টক পালংয়ের চাটনি, আর রয়েছে এটা মিশানো তরকারি, সব মিশালি তরকারি। এটাও সব মিশালি তরকারি এখানেও। আচ্ছা, এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে বটবটির ডাল। আলু ভাজা। আচ্ছা, আর এখানে রয়েছে আলু ভাজা। তাহলে টোটাল 8 রকমের ভাজা, আমি ভুল করে 7 রকমের বলে দিয়েছি। হ্যাঁ, আর এখানে হয়েছে খেজুরের গুড়ের পায়েস, আর এখানে হচ্ছে ভাত হচ্ছে। ব্যাস, এই হচ্ছে আজকের রেসিপি। বন্ধুরা তোমাদের সাথে সমস্ত মেনু কিন্তু শেয়ার করে দিলাম। আজকের মেনু হচ্ছে এগুলোই নবান্নের স্পেশাল মেনু। এরপরে খেয়েও তোমাদেরকে বলবো রান্নাগুলো কেমন হয়েছে।
এরপরে দেখো আমাদের আর একটা নিয়ম, যেটা হচ্ছে সমস্ত রান্না হয়ে যাবার পর আমাদেরকে পূর্বপুরুষকে দিতে হয় আর শিয়াল পণ্ডিতকে দিতে হয়। তো সেই জন্য মা এখানে পূর্বপুরুষকে দেওয়ার জন্য জল দিয়ে জায়গাটাকে ছিটিয়ে দিল, তারপরে আলপনা দিয়ে দিল, এর উপর কলা পাতা দেবে, দিয়ে সব মানে যত রান্না হয়েছে সব খাবারকে একটা পাত্রে নিয়ে এরকমভাবে মাখাতে হবে, যেটাকে মাখা প্রসাদ বলে। তো এইভাবে নিয়ে কলা পাতাগুলো দিয়ে তারপর কলা পাতার উপর এই খাবারগুলোকে মানে মা ডলা পাকিয়ে দিয়ে দিবে। আর মা ওদিকে দিতে গেল শিয়াল পণ্ডিতকে, বললে আমি পূর্বপুরুষ আর শিয়াল পণ্ডিতকে দিতে হয়, তো ওদিকে দিতে গেল শিয়াল পণ্ডিতকে। এখানে তো আর শিয়াল পাওয়া যায় না, তো ও কাকের নামে বা শিয়াল পণ্ডিতের নামে কাককেই দিয়ে দেয়। তো এখানে দেখো মা এবার খাবারগুলোকে দলা পাকিয়ে দিয়ে দিচ্ছে, আর এর উপর কিন্তু দিয়ে দেবে তুলসী পাতা। তারপরেই কিন্তু আমরা খেতে পারবো, তার আগে কিন্তু আমরা খাবারগুলো মুখে দিয়েও দেখতে পাবো না লবণ ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা সেটা দেখতে পাবো না। তো এবারে দেখো বাবা মানে প্রত্যেকটা খাবারের চারপাশে জল ঘুরিয়ে দিচ্ছে। এরপরে বাবা হচ্ছে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নেবে, তারপরেই আমরা খাবার দাওয়া সব শুরু করব। তোমাদের কার কার বাড়িতে এই নিয়মগুলো আছে, তোমাদের কার কার বাড়িতে নবান্নে কী কী রান্না হয়েছে রেসিপিগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, একদম ভুলো না জানাতে। আর এখানে দেখো এখন বাবা খেতে বসে গেছে, বাবা শুভ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।